আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার পাহাংয়ে ২৭ বাংলাদেশি সহ ৫৫ অবৈধ প্রবাসী আটক। মালয়েশিয়ার সেরেম্বানে অবৈধ প্রবাসীদের বসতিতে ইমিগ্রেশনের অভিযান। এবং মালয়েশিয়ার সেলাঙ্গরে অভিযান চালিয়ে ৯৪ অবৈধ প্রবাসীকে আটক করেছে পুলিশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ, দেশে যেতে চাচ্ছেন? তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে। কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দো এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকিটের উপর ধামাকা সব অফার, যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে। যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে 30 কেজি বুকিং এবং মালিন্দো এয়ারলাইন্সে 35 কেজি বুকিং, আর সাথে 7 কেজি হ্যান্ড ক্যারি তো থাকছেই। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন আমাদের সাথে, চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে। থ্যাংক ইউ। মালয়েশিয়ার পাহাং রাজ্যে ইমিগ্রেশনের অভিযানে আটক হয়েছেন ৫৫ প্রবাসী। রাজ্যের ৩ জেলার নির্মাণ সাইট, রেস্তোরাঁ, মুদি দোকান এবং ম্যাসাজ পার্লারে পরিচালিত একযোগে অভিযানের সময় ৫৫ জন গ্রেপ্তার হয়। পাহাং ইমিগ্রেশন বিভাগ তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছে, ৫৫ জন এনফোর্সমেন্ট অফিসারের সঙ্গে জড়িত এই অভিযানগুলোতে বেন্টং, মারান এবং রাজ্যের রাজধানীতে ২৮ আগস্ট বেলা ১২টা ৫ থেকে বিকেল ৩টার মধ্যে ব্যবসায়িক প্রাঙ্গণগুলোতে অভিযান পরিচালিত হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন, পাকিস্তান, ভিয়েতনাম, ভারত, নেপাল এবং বাংলাদেশের মোট ১১৬ জন বিদেশিকে এ সময় ১৯টি প্রাঙ্গণে ডকুমেন্টেশনের জন্য পরীক্ষা করা হয়। ২২ থেকে ৫১ বছর বয়সী ৫৫ জন অবৈধ প্রবাসীকে এ সময় আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৭ জনই ছিলেন বাংলাদেশি। এছাড়াও ১৫ জন ইন্দোনেশিয়ান, ৬ জন থাই নাগরিক, ৩ জন পাকিস্তানি এবং ভারত এবং কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছেন। এ সময় এক স্থানীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন। তাদের সকলকে পরবর্তী পদক্ষেপের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের গালা ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাছে বিদেশি শ্রমিকদের বসবাসের একটি অবৈধ বসতিতে গতকাল কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। রাজ্যের স্বাস্থ্য সমবায়, ভোগবাদ ও পরিবেশ কমিটির চেয়ারম্যান এস বীরপান বলেছেন, এর আগে বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ বসতিটি ধরা পড়ে। তিনি বলেন, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, সেরেম্বান সিটি কাউন্সিল, নেগ্রি সেম্বিলান জনশক্তি বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ নেগ্রি সেম্বিলান রাজ্য এতে অংশ নেয়। তিনি বলেন, আমরা গ্যালেনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাছে একটি লুকানো জায়গায় একদল বিদেশি দ্বারা তৈরি একটি অবৈধ বসতি শনাক্ত করি। এই জমির মালিককে তা এখনো জানা যায়নি এবং এ ব্যাপারেও তদন্ত করা হবে। এই বসতিতে বিদ্যুৎ এবং পানির সরবরাহ রয়েছে যা তারা অবৈধভাবে পেয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হয়। এই অভিযানের ফলে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং নেপালের মোট ১৩ জন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বীরবান বলেছেন, তার দল খুঁজে পেয়েছে বিদেশি কর্মীদের নিয়োগকর্তারা পর্যাপ্ত আবাসন কিংবা বাসস্থানের ব্যবস্থা করেনি। অবৈধ কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে এখানে, যার ফলে নিয়োগকর্তার বিরুদ্ধেও তদন্ত করা হবে। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কুয়ালা সেলাঙ্গরের তামান ইন্ডাস্ট্রি আলমজায়ার আশপাশে ফ্ল্যাটে বসবাসকারী বিদেশিদের একটি কলোনিতে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানের ফলাফলে দেখা গেছে, সেখানে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে কর্তৃপক্ষের উপস্থিতির জন্য নজরদারি রাখত প্রবাসীরা। অনেক অবৈধ প্রবাসীরা কর্তৃপক্ষ অভিযান চালানোর ১ ঘন্টা আগেই পালিয়ে যায় সেই সিসিটিভির ফুটেজ দেখে। ভারপ্রাপ্ত কুয়ালা সেলাঙ্গর জেলা পুলিশ প্রধান ডেপুটি সুপার মোহাম্মদ আম্বিয়া নরডিন বলেছেন, কর্তৃপক্ষের উপস্থিতি অনুভূত হওয়ার ফলে পরিবর্তিতভাবে বিদেশিদের যাদের সম্পূর্ণ কাগজপত্র ছিল না তাদেরকে গ্রেপ্তার করার আগে দেখা যায় তাদের কাগজপত্র ছিল না। তিনি বলেন, অভিযানটি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং ৩ সপ্তাহ ধরে চলা গোয়েন্দা নজরদারির ফলাফলে সংঘটিত হয়। মিডিয়া দ্বারা বিদেশিদের আগমনের কথা জানা যায় এবং এখানে নোংরা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে আর্থসামাজিকভাবে নানা সংঘর্ষের ঘটনা দেখা গেছে। স্থানীয় সম্প্রদায় আরও জানিয়েছে, তারা এত বেশি বিদেশি কাজ করার জন্য এখানে থাকছে যা তারা মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। অপারেশনের ফলে দেখা গেছে তাদের বেশিরভাগই কম দামের অ্যাপার্টমেন্ট বাড়িগুলো ভাড়া নিত। বিদেশিরা একটি কেন্দ্রে একসঙ্গে জড়সড় হয়ে থাকত, যার ফলে তারা সংগঠিতভাবে বসবাস করত এই এলাকায়। আম্বিয়া নেতৃত্বাধীন ইন্টিগ্রেটেড অপারেশনে জেনারেল অপারেশন টিম, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, কুয়ালা সেলাঙ্গর মিউনিসিপাল কাউন্সিল, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন, জাতীয় নিবন্ধন বিভাগ এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স যৌথভাবে অংশ নেয়। আম্বিয়া জানান, অপারেশন চলাকালীন কয়েকজন বিদেশি যারা জানাল দিয়ে পালানোর চেষ্টা করে
কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তিনি জানান, অভিযানের সময় তারা সফলভাবে 684 জনকে পরীক্ষা করে 15 জন মহিলা সহ 94 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এখানে বাংলাদেশি, নেপালি, মিয়ানমার, ইন্দোনেশিয়ান, ভিয়েতনামি সহ বিভিন্ন দেশের জাতিসত্তার প্রবাসীরা গ্রেপ্তার হলেও বাংলাদেশের কতজন গ্রেপ্তার হয়েছেন তা নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।